ও বান্দা তুমি কোন জিনিসের না শুকরি করবা তোমার মালিক বলে পাবি কোন জিনিসের না শুকরি করবে সুযোগ আসেনি বলেন বলেন সুযোগ আসেনি শুকরিয়া শুকরিয়া করতে হবে বাধ্যতামূলক আল্লাহর গোলামি করতে হবে না করলে বিপদ আসে না নাই সামনে কবর আসে না নাই হাসর আসে না নাই হেতু এই দুনিয়ায় তুমি আল্লাহর ইচ্ছায় আসো আবার আল্লাহর ইচ্ছায় যাইবে মধ্যখানে তোমার আল্লাহ হায়াত দিছে আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত আল্লাহ বলে আমি তোরে হায়াত দিলাম আমি আল্লাহ তোরে মরণ দিলাম আমি মরণও সৃষ্টি করেছি আমি হায়াতও সৃষ্টি করেছি কেন রে বান্দা আমি তোদেরকে পরীক্ষা করার জন্য কে আমার গোলামি ওই দুনিয়ায় আমার নিয়ামত পায়া করো সুবহানাল্লাহ আমি যে আল্লাহ বানাইলাম আমি যে বানাইলাম এই কথা চিন্তা করে কে আমারে বেশি ডাকো কে আমারে বেশি স্মরণ করো এজন্য আমি হায়াত দিছি নয়তো তুই যখন আমি আল্লাহর খাস আমি আল্লাহর পরশ আমার জমিনে হাঁটস আমার বৃষ্টি তুই গ্রহণ করস আমার রৌদ্রের আলো তুই গ্রহণ করস যখন আমারে তুই দেখস নাই আমার গোলামি তুই করস নাই আমার কাছে তখন এত এত বাহিনী আছে আমি নমরুদের বাচ্চারাও মারছি আমি নমরুদ রে এমনি মারি নাই লেংরা মশা দিয়া বেজ্জত করে জুতা পিটা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছি ঠিক কিনা তাহলে আমি আল্লাহ চাইলে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী লাগবে না দুনিয়ার কোনো বাহিনী লাগবে না আমার আল্লাহর মানুষ ছাড়া আরো বাহিনী আছে আমি যদি চন্দ্রে অর্ডার দিই এই চন্দ্র ওই মানুষকে গিলা ফেলতে পারবে কি পারবে না আমি যদি আল্লাহ চন্দ্রের আলোরে বানায় দে আল্লাহ যদি বলেন চন্দ্র তুই অমুক গ্রামে যা অমুক গ্রামের মানুষের তুই আলো দিয়া জ্বালায় ফেল পারবে কি পারবে না আল্লাহ যদি বলে ও মাটি তুই মানুষগুলো খাইয়া ফেল কেন খাইবে আমার ঘরে খায় আমার সব করে কিন্তু আমি মালিককে চিনে নাই আমি মালিকের করে সেজদা দেয় নাই আমি মালিকের নাম নয় না আমি মালিকের শুকরিয়া আদায় করে না দুনিয়ার মানুষ তার একক তো খানা খাওয়াইছে তার পিছনে হাজারো শুকরিয়া আদায় করে আসে না নাই ও বান্দারে তোর ভিতরে মানুষত্ব থাকার পরে তুই যদি মানুষের শুকরিয়া বুঝোস তাহলে আল্লাহটা কেন বুঝোস না ওই মানুষ তোরে দুনিয়ায় বানায় না মাত্র তোরে সামান্য একটু উপকার করেছে এর কারণে তুই তার জন্য পাগল হয়ে যাস যে মালিক তোরে এত সুন্দর করে বানাইলো ওই মালিক বলে ও দুনিয়ার ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এ দুনিয়ার মানুষরা তোমরা আমারে ভয় করো আমারে ভয় করো আমারে ভয় করো আমারে ভয় না করিয়া তোমরা কবরে ঢুকিও না আমারে ভয় করিয়া তোমরা কবরে আসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব তাহলে আমি আল্লাহ দুনিয়াতে আরামে রাখবো তাহলে আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জতি জীবন দিব বরকতে হায়াত দিব যে হায়াতের মধ্যে কোনো আপনার কমতি নাই যে হায়াতের মধ্যে তোমার বেইজ্জতি করবে না যে হায়াতের মধ্যে শুধু সম্মান আর সম্মান এই যে আজকে আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি মারা গেছেন এমন এক হায়াত পাইছে এই হায়াত মরার সময়ও মানুষ দেখায় দিছে যে ভালোবাসা কারে কয় ঠিক কিনা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র আমি রব্বে কারীমের গোলামি করার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে বানিয়েছেন কিসের জন্য গোলামির জন্য উদ্দেশ্য আছে না নাই না খাওয়ার জন্য ঘুমাইবার জন্য বাচ্চা পয়দা করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য হ্যাঁ দুনিয়া কেন আল্লাহ বানাইছে আল্লাহ কোরআনে বলেন আমি তোমাদেরকে একমাত্র কেবলমাত্র আমি আমার গোলামির জন্য বানাইছি আর এই কারণে আমি তোমাদেরকে तमाम পৃথিবীর চাইতে আমি আল্লাহ পাক সব চাইতে দামি করে তোমাদেরকে বানাইছি সুবহানাল্লাহ আমার গোলাম হিসাবে তোমাদেরকে বানিয়েছি তোমরা আমার গোলামি করবে এর বিনিময়ে তোমাদের পুরস্কার হলো ওই পৃথিবীর মধ্যে তোমার চাইতে আর কেউ দামি আছে
আছে নাই আল্লাহ এই কথাটা কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম এ ভাই একটু বাড়ায় গলা এমনি আমার পালন আল্লাহ পাক বলেন এ দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোদেরকে ওই দুনিয়ায় শ্রেষ্ঠত্ব দিলাম আমি আল্লাহ তোদেরকে আমি এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো বানাইলাম এর কারণ হলো তোরা আমার গোলাম আমি রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দিবে আমার বিধানগুলো তোরা মানবে নামাজের সময় হইলে নামাজ পড়বে রোজার মৌসুম আসলে রোজা রাখবে হজের মৌসুম আসলে হজ যাদের ফরজ হয় আমি আল্লাহর এক কথায় যত আদেশ আছে সবগুলো তোরা মানবে যত নিষেধ আমি আল্লাহ করেছি সবগুলো থেকে তোরা নিজেকে বাঁচিয়ে রাখবে এজন্যই আমি আল্লাহ তোদেরকে তামাম পৃথিবীর সেরা আশরাফুল মাখলুকাত আমি তোদেরকে ঘোষণা দিয়েছি সুবহানাল্লাহ কিন্তু মুসলমান আজকের মানুষের দিকে তাকাইলে মানুষ করি বোঝা যায় না গণনার ক্ষেত্রে মানুষের অভাব নাই আদম শুমারিতে মানুষের অভাব নাই কিন্তু মাগার মসজিদে গেলে বোঝা যায় কয়জন মানুষ ঠিক কিনা মসজিদে গেলে বোঝা যায় কয়জন মানুষ কারণ আল্লাহ যেহেতু বলেছে আমি তোমাদেরকে বানাইলাম আমি রবের গোলামির জন্য সুতরাং যারা গোলামি করবে ওরা হলো মানুষ যারা গোলামি করে না ওরা আল্লাহর আদালতে আল্লাহর হিসাবে ওরা মানুষ নাই জুড়ে বলেন ঠিক কিনা এটা আমাদের কথা না আল্লাহর কথা আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন গোলামির জন্য মকসুদ কি না এমনিতেই বানাইছে এমনিতেই বানাইছে দুনিয়াতে খাইবো রং তামাশা করবো নাচানাচি করবো পালাপালি করবো আইল ঠেলাবো বেজাল করবো এজন্য বানাইছে জোরে আওয়াজ করে বলেন এজন্য বানাইছে এজন্য বানায় নাই আল্লাহ পাকের গোলামির জন্য বানাইছে গোলামির ভিতরে নামাজ হতে পারে গোলামির ভিতরে রোজা হতে পারে গোলামির ভিতরে হজ হতে পারে গোলামির হতে পারে যাকাত হতে পারে গোলামির মধ্যে এক কথায় আল্লাহ যত আদেশ করেছে যত বিষয়ে আল্লাহ বলেছে তোমরা পালন করো এটা করো ওটা করো সবগুলো মানার নামই হলো গোলামি আল্লাহ যতগুলো নিষেধ করেছে সবগুলো পরিত্যাগ করার নামই হলো গোলামি জুড়ে বলেন ঠিক কিনা আজকে যারা আল্লাহর কথা মানে নাই আল্লাহর কথা শুনে নাই নবীর তরিকায় জীবন ছাড়া নাই বোঝা গেল ওরা মানুষ নামে আল্লাহর দৃষ্টিতে ওরা মানুষ নাই ওরা অমানুষ ঠিক কিনা এটা আমাদের কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর দৃষ্টি এজন্য সম্মানিত হাজিরিন আল্লাহ পাক এই দয়ার সাগর এই মহান মালিক আমাদেরকে এত দয়া করে মায়া করে বানাইছে আজকে এই দুনিয়াতে আইসা যদি আমরা দুনিয়ার পিছনে দৌড়াই দুনিয়ার দান্দায় নিজের আখিরাতকে বরবাদ করে ফেলি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেই তাহলে জবাব দিতে হবে কি দিবে না জবাব দিতে হবে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোরে তো দামি বানাইলাম আমি তোরে দয়া করে দুনিয়ায় দিলাম জানোস তুই বান্দা কেন আমি তোরে সুন্দর করে বানাই তুই ওই দুনিয়ায় তোর ইচ্ছায় আসোস নাই আমি মালিকের ইচ্ছায় আসোস ও বান্দা এরপরও তোর মাথায় কথা ঢুকে না তুই হাজারো নিয়ামতের অস্বীকার করস হাজারো নিয়ামত পাইয়া তুই আমার শুকরিয়া আদায় করস না এরপরও আমি আল্লাহ তোরে আযাব হতো সহজে দেই না জুড়ে বলেন ঠিক কিনা
যদি আল্লাহ চাইতো যখন নামাজ পড়ে না এই বেনামাজিরা ধরতে পারতো কি পারতো না? জুড়ে বলেন ধরতে পারতো। এরপর আল্লাহ ধরে না, আল্লাহ বলেন আমি রহমান আর বান্দা তুই 24 ঘন্টা আমার নাফরমানি করস, এরপরও আমি তোরে রিজিক থেকে বঞ্চিত করি নাই, খানা থেকে বঞ্চিত করি নাই, ওই দুনিয়ায় বেইজ্জত করি নাই। আমি আল্লাহ হলাম দয়ার সাগর, সুতরাং তুই আমার দিকে দৌড়া, আমারে চিনা, আমারে ভয় কর। এজন্য আমার মালিক কোরআনের বহু জায়গায় ওয়াজ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমারে ভয় করো, তোমরা আমারে ভয় করো। ভয় করলে লাভ কি হবে? তোমরা আমারে ডরাইলে লাভ কি হবে? আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন আমার ভয় করলে আমারে ডরাইলে লাভ হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি তোমাদেরকে দুটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা জান্নাত আল্লাহ দিবেন। তবে আল্লাহ কি বলছেন? আমারে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে। বললা আমারে ভয় করে নামাজে করতো না, এটার নাম ভয়। বললা আমারে ভয় করো, কিন্তু আপনার রোজা মাস আসলে তুমি লাল পর্দার ভিতরে ডুইকা, হিন্দুদের দোকানে ডুইকা, তুমি মুসলমানের বাচ্চা দিনের বেলা খানা খাও, আছে না নাই? তাহলে মুখ দিয়া বলো আল্লাহরে ভয় করো, কথার দ্বারা বলো আপনার আল্লাহরে আমি ভয় করি, আমি আল্লাহর বান্দা, কিন্তু কাজে প্রমাণ হয়। কাজে প্রমাণ করতে হলে রমজানে লুকাইও কি করা যাবে না, খাওয়া যাবে যাবে। কাজে প্রমাণ করতে হলে আজান হলে নামাজ না পড়লে হবে না, পড়তে হবে, নামাজ পড়তে হবে। আমার গলায় বলছে না, গলার অবস্থা খুবই খারাপ। আমার মাইক তাহলে আল্লাহ পাককে ভয় করতে হবে। এটা কার ওয়াজ? আল্লাহ পাকের ওয়াজ। ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমরা যদি আমারে ভয় করো আমি তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক এই জান্নাত দিয়া দুইটা জান্নাত মুরাদ করেছেন। কোন মুফাসসির বলেন রূপার জান্নাত, একটা হবে রূপার জান্নাত আর একটা হবে স্বর্ণের জান্নাত। সুবহানাল্লাহ। কোন মুফাসসির বলেছেন দুটোই সোনার জান্নাত। সুবহানাল্লাহ। স্বর্ণের সব একবারে বর্তন সহ খানা সব কি স্বর্ণ, স্বর্ণের জান্নাত আল্লাহ দিবে। দুনিয়াতে কয়টা বাড়ি স্বর্ণ দিয়া বানাইছে? আছে কোন মানুষের বাড়ি স্বর্ণ দিয়া সারা বাড়ি আছে? কিন্তু আল্লাহ বলেন আমি বাড়ি বানায় দিব কি দিয়া? স্বর্ণ দিয়া। তুমি যেটার মধ্যে খানা খাইবা এই প্লেটও থাকবো স্বর্ণের। মিয়া জান্নাত দামি না ও দামি? জান্নাত দামি না ও দামি? দামি। জান্নাতে যাইতে চাইলে কি করতে হবে? আল্লাহরে কি করতে হবে? ডরাইতে হবে। মানুষের ডরে অনেকে রিয়া চাইরা দেয়, আছে না নাই? আছে না নাই? অনেকে রিয়া মানুষ চাইরা দেয় মানুষের ডরে। এই পরিমাণ যদি আল্লাহরে মানুষ ভয় করতো ঘরে ঘরে ওলি হয়ে যাইতো। জিরো বলেন ঠিক কিনা? আজান শুই না যদি দৌড়াইতো মসজিদের দিকে তাহলে বোঝা যাইতো আল্লাহরে ভয় করে, আল্লাহরে ডরায়। মুখ দিয়ে আমরা সবাই বলি আমিও ডরাই আপনিও ডরাই, কিন্তু কাজে মসজিদে গেলে দেখা যায় মসজিদের এই মহল্লায় যদি 10,000 থাকে 5,000 থাকে মানুষ, দেখা যায় 3 জন 4 জন মানুষ। ঠিক কিনা? ফজর অর্থ তো ইমাম সাহেব
তাহলে এরাও তো বলে কি আপনার, এরাও বলে আল্লাহরে ডরায়। তাহলে কাজের দ্বারা বোঝা গেল আল্লাহরে ডরায়। এরকম মুখ দিয়া বললে হবে না। আল্লাহ পাক বলেন আমাকে ডরানোর মতো ডরাতে হবে কাজ করে। নামাজ পড়া ফরজে আইন, নামাজ পড়েই আমাকে প্রমাণ দিতে হবে। আমার যে আদেশগুলো আছে এই আদেশগুলো মেনেই তোমরা আমারে প্রমাণ দিতে হবে। তাহলেই তোমরা আমারে ভয় করা হলো। আমার দিদার পাইবা, আমার রহমত পাইবা, আমার রহমতের বৃষ্টি তোমরা পাইবা, আমার গজব থেকে তোমরা বাঁচতে পারবা। যদি আমারে না মানো, আমারে না ডরাও, শুধু মুখ দিয়া বলো, তাহলে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি উঠায় নেব। বৃষ্টির জমিনে দিব না, তোমাদেরকে আমি শুটকি বানায় দিব, জমিন তামার বানায় দিব, জমিনকে কঠিন বানায় দিব, পাতালের পানি আমি নাই করে দিব। আছে না নাই? বর্তমানে এক সমস্যা, পানি নাই, মেশিন থেকে পানি উঠে নাই, অনেক জায়গাতে এই সমস্যা আছে না নাই? এটা কার ক্ষমতা? কথা বলেন, আল্লাহর ক্ষমতা। আল্লাহ চাইলে পানি দিতেও পারে, আল্লাহ চাইলে পানি উঠাইতেও পারে কি পারে না? তাহলে মুখ দিয়া গলা পাঠাইলেই হবে না, কাজ দিয়া প্রমাণ করতে হবে? কাজ করে আল্লাহর কুদরতি পাওয়ে সেজদা দিয়া বুঝাইতে হবে যে আমি আল্লাহ তোমারে ডরাই। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দার তোমরা আমারে ভয় করো। প্রথম নম্বর ওয়াজ আল্লাহ বলেন তোমরা আমারে ভয় করো। এর পরের ওয়াজ হলো আল্লাহ ওয়াজ এই আয়াতের মধ্যে দুইটা ওয়াজ করেছে। এক নম্বর ওয়াজ হলো তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো। দুই নম্বর ওয়াজ হলো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন। আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বর ওয়াজ আল্লাহরে ভয় করো, ঠিক কিনা? আল্লাহকে ভয় করার মতো করতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে, আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন ওলি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। মালিক বিন দিনার ওনার প্রথম জিন্দেগিতে উনি ওলি ছিলেন নাই, কিন্তু আল্লাহরে এমন ভাবে ডরাইছে যেই ডরের কারণে, যেই ভয়ের কারণে ওনারে আল্লাহ বড় ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার যখন বড় ওলি হয়ে গেল, যখন আল্লাহ ওনারে বড় বাচ্চা বানায় দিল, মালিক বিন দিনার বাদশা হয়ে গেলেন, আল্লাহর খাঁটি গোলাম হয়ে গেলেন। এটা কেমনে হইছে? অথচ ওনার আগের ইতিহাস উস্তাদরা এখানে আছেন, উনি প্রথমে ওলি ছিলেন না। জিজ্ঞাসা করেন প্রথম জিন্দেগির ইতিহাস উনি বড় ওলি ছিলেন না, দুনিয়াদার ছিলেন এমন কোনদিন নাই। উনি মদ পান করে না, কিন্তু আল্লাহর এমন ভাবে ডরাইছে যেই ডরের কারণে উনি দুনিয়ার সব চাইরা দিয়া রব্বে কারিমের খাঁটি গোলাম হয়ে গেছে। আর যারা আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায় তাদেরকে আল্লাহ ওলাওয়াতির দরজা দিয়ে দেয়। এই যে আজকে আমাদের সুনামগঞ্জের বড় হুজুর নামে মারা গেছেন, যিনি আজকে বড় আলেম, আমাদের সুনামগঞ্জবাসী যিনাকে বড় আলেম হিসাবে চিনে, উনি আজকে মারা গেছে। উনার জানাজা প্রমাণ করে উনি আল্লাহর খাঁটি গোলাম, ঠিক কিনা? ওনার জানাজায় যেই পরিমাণের মানুষ হয়েছে, ওই জানাজা প্রমাণ করে উনি একজন সত্যবাদী, উনি একজন আল্লাহর খাঁটি গোলাম। যদি আল্লাহর মায়ার গোলাম না হইতো, ঢাকা থেকে সিলেট থেকে বড় বড় বুজুর্গরা ওনার জানাজায় আসতেন না, ঠিক কিনা? আমার তোমার গ্রামেও তো মানুষ মারা যায়, কয়জন বুজুর্গ হয়, ঠিক কিনা? লাখ লাখ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা, ওদেরকে আল্লাহ মায়া করে মরণ দিয়েও প্রমাণ করে দে, ঠিক কিনা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন তওবা করছে যে তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ওনারে বড় ওলি বানায় দিছে। উনি ওলি হওয়ার পর আল্লাহ পাককে মানুষে কি করতে পারে, ওলি হওয়ার পরে ওনারে আল্লাহ বড় বাদশা এরিয়ার বানায় দিছে। আল্লাহু আকবার। উনি যখন বড় এরিয়ার বাদশা হয়ে গেল, তখন ওনার কিছু খাদেম কুদ্দামের প্রয়োজন। খাদেম দরকার আছে না নাই? ধনী মানুষের কামলা আনে না,
সহজ ভাষায় হয় আমরা তখন খামলা চিনি, দিন মজুর চিনি, কাজের মেয়ে চিনি। মানুষ যখন টাকাওয়ালা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, তখন তার শারীরিক আপনার কি দুর্বল হয়ে যায়, কাজ করতে আর ভালো লাগে না, শারীরিক সুস্থতায় দুর্বল বানায় ফেলে, আছে না নাই? অথচ এর আগে ঠিকই সে কাজ করছে, যখন টাকা পয়সা হয়ে গেছে এখন বলে আর পারি নাই। মানুষের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে উনি তো আল্লাহর গোলাম, খাঁটি আল্লাহর বান্দা, ওদের বেলা তো আর দুনিয়াদারের সমান হবে নাই। ওনাদেরকে আল্লাহ পাক খাদিমের কোনো অভাব রাখে নাই। এরপরও আল্লাহর গোলাম মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি বাজারে গেলেন গোলাম কেনার জন্য। রাতের বেলা গোলামের প্রয়োজন, দিনের বেলা মানুষ আছে, দিনের বেলা অনেকেই আছে খেদমত করে, কিন্তু রাত্রের বেলা খাদিমের খুব অভাব, এজন্য বাজারে আসছে গোলাম কেনার জন্য। তাহলে বোঝা গেল ওই যুগে বাজারে মানুষ বেচা কিনি হইতো, মানুষ বেচা কিনি হইতো। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বাজারে গেলেন গোলাম কেনার জন্য। আল্লাহর বান্দা আল্লাহু আকবার। যখন এই আমাদের সুনামগঞ্জে যিনি দামি পদে আছেন, দামি মানুষ, আমাদের মনে করেন সুনামগঞ্জের গৌরব হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব যদি সুনামগঞ্জের বাজারে ঢুকে সমস্ত ব্যবসায়ীরা চায় আমার গদিতে বসক, ঠিক কিনা? সমস্ত ব্যবসায়ীরা, এমনকি আমি আপনি সবাই চাই হুজুর আমার ঘরে যাক বরকতের জন্য। কেন? উনি আল্লাহর ওলি, বড় আলেম, বড় বুজুর্গ মানুষ, দোয়া নেওয়ার জন্য, বরকতের জন্য মানুষ ওনার পিছনে দৌড়ায়। ঠিক তেমনি ভাবে মালিক বিন দিনারের জমানায় উনি বড় আলেম, বড় ওলি হয়ে গেছে, মানুষ ওনার কাছ থেকে বরকত নেওয়ার জন্য আগাই আসতেছে। আর আগে আইসা বলতেছে যে আমার কাছে ভালো গোলাম আছে, আমার কাছে স্পেশাল গোলাম আছে, গোলাম দেখাইতেছে, গোলামের কোয়ালিটি উনি দেখতেছে, কোন গোলাম চয়েস হয় নাই, উন্নত মানের গোলাম, সবচেয়ে দামি যে গোলাম ওই গোলাম দেখাইলো, কিন্তু ওনার চয়েস হয় নাই। নিম্ন মানেরটা দেখানো হলো, চয়েস হয় নাই। একবারে নিম্ন স্তরের এক পর্যায়ে যেই গোলাম আপনার বেচলেই মালিক পাচ্ছে, যে গরু বেচলে মাজন বাঁচে, এরকম আছে না নাই? এটা নিয়ে বিপদে পড়ছে কিনা। এখন তার চিন্তা হইলো এটারে বেশি নিলেই আমি কম হইলো লস হইলো, এটা সাথে দিতাম যাতে আমি কিছু হইলেও পাই। ঠিক তেমনি ভাবে গোলাম দেখতে দেখতে নর্মাল এক গোলাম উনি দেখে চয়েস করছে। এই গোলামের মালিক যে এ চিন্তা করতেছে যে এটারে চয়েস করছে, এটারে এমনি বেচতে পারি না, এটা খাইয়ে আমার আরো সালানো দৌড়াইতেছে। সুতরাং যেহেতু ইনি চয়েস করছে, উনারে আজকে এই গোলাম যতই উনি দাম বলে গোসাইয়া দিব। আল্লাহু আকবার। গোলামের যে বেসরা, যে গোলাম বেসরা মালিক যে গোলামের, হের চিন্তা হলো গিয়া, ওই চিন্তা হলো গিয়া যত সস্তাই হয় দিয়া দিব, যত সস্তাই দাম হয় দিয়া দিব। আর মালিক বিন দিনারের চিন্তা হলো উনি যত দামই বলে, যত চড়া দামই বলে, আজকে গোলাম ছাড়া যাবে না। কেন? মানুষ চিনে, কথা বলেন, ভালো মানুষে মানুষ চিনে। আমাদের এলাকায় হাজারো বুজুর্গ আছে, কিন্তু আমরা চিনি নাই। আমরা সুদখুরের বাসা চিনি, আমরা মদখুরের সাথে ভালো সঙ্গ দিতে পারি, বেঈমান সুগুলখুরের সাথে ভালো সঙ্গ দিতে পারি, কিন্তু ভালো মানুষের দাম দেয় নাই, আছে না নাই? আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি বড় আলেম, বড় বুজুর্গ। উনি বাজারে গেছে গোলাম কিনতে। উনার নজর তো তোমার আমার নজরের মতো না, উনি তো ভালো গোলাম ওই তালাশ করবে। তালাশ করতে করতে একবারে হালকা কালো চেহারার এক গোলাম উনার চয়েস হইল। কেনে? চেহারা দেখলে বোঝা যায় কোনটা কোন কোয়ালিটির মানুষ। কে নামাজ পড়ে না পড়ে চেহারা দেখলে বোঝা যায় না? যারা নামাজি, খান সাবুজুরে ক্রিম বেশি লাগায়, মেকআপ পড়ে, বুড়ো হয়ে গেছে, মুখ তেল তেলা, ঠিক কিনা? কথা বল না, বোঝা যায় মনে হয় এখন ক্রিম তেল টেল লাগিয়েছে, ঠিক কিনা? তাহলে যারা আল্লাহরে রাজি হরি দমিনে হাঁটে, তাদের মুখে তেল, টুথ বালিশ, লিপস্টিক, আলতা গাল বালিশ দেওয়া লাগে না, ক্রিম শ্রিম এগুলো কিতা দেওয়া লাগে না। এমনিতেই আল্লাহ গাল সুন্দর বানায় দেয়, এমনিতেই স্কিন সুন্দর রাখে। এটা আল্লাহ পাকের একটা বাস্তব প্রমাণ দুনিয়ায়। যারা আল্লাহ পাকের খাঁটি গোলাম, সহি নিয়তে আল্লাহর সিজদা দেয়, ওর চেহারায় দাগ পড়ে নাই, ওর চেহারা আপনার একবারে এই আস্তরের চাইতে, আপনার আস্তরের পরে যে সিমেন্ট দিয়ে যে ঢালাই দেন, একবারে ফিনিশিং যেটা দেন সুন্দর করে, এর চাইতে আরো ফিনিশিং, ঠিক কিনা? আল্লাহর খাঁটি গোলাম হলে, আল্লাহর রাজি করতে এলে দুনিয়ার কোনো পারফিউমের দরকার পড়ে, কোনো আপনার মেডিসিনের দরকার পড়ে না। মুখ সুন্দর
আজকে আমাদের যুবক এমনকি এনক বুড়া বাপু আছে, হে দাড়ি রেখাইটা মুখ সায় সুন্দর করতো, এরপরেও দেখান সাবের সেরার মতো হয় না, আছে না? না মাইতে মিশা কথা নেই। এরপরেও দেখা যায় আমরা সভাপতির চেহারার মতো অন্যায়, ওনার চেহারা খালা হইলো, মুখের মাঝে একটা আলাদা ফিনিশিং আছে না নাই? কিন্তু যে দিনতে দাঁড়িয়ে গিয়া সপ্পান মারইন বেরেট লইয়া সাপ্তাহ এরার ঘুরে গিলেই এরার টেম গাল হয়ে যায়, ঠিক কিনা? কেন? সমস্ত নবী রাসূলের সুন্নত হলো দাঁড়িয়ে রাখা। এই সুন্নতের উপর আঘাত করার কারণে তুমি চাইতেছো বান্দা তোমার সুন্দর দেখাইবে এটা কাটলে, আর আমার আল্লাহ যেটাকে সুন্দর বলেছেন তুমি তোমার আকল দিয়ে এটারে সুন্দর কখনো করতে পারবে না। এজন্য মালিক বিন দিনার উনি তো নামাজি মানুষ, দেখেই বুঝে ফেলছে যে এটা নামাজি হবে, আর নামাজিরা তো ভালো মানুষই হয় স্বাভাবিক। হ্যাঁ, আপনারা বলতে পারেন হুজুর আমরার সমাজে তো কিছু নামাজি আছে, নামাজও পড়ে সুগুল কুড়িও করে মসজিদ থেকে বাড়িতে পারে নাই, ওই ইমাম বালা নাই, আছে না নাই? হুজুর আপনারা বলেন যে নামাজ পড়লে গুনাহ আপনার করে নাই, নামাজ পড়ে গুনাহ করে কেন? নামাজ পড়ে ঘুষ খায় কেন? নামাজ পড়ে সুদ খায় কেন? বুঝতে হবে কোরআনের আয়াত মিথ্যা নাই, তোমার নামাজ মিথ্যা, আমার নামাজ মিথ্যা, এজন্য আমার গুনাহ থেকে বাঁচাইতে পারে না। কেননা আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয় নামাজ মানুষকে গুনাহ মাফ করে দেয়, নিশ্চয় নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত করে, গুনাহ থেকে ফিরিয়ে আনে। তাহলে আমি নামাজও পড়ি, সুগুল কুড়িও করি, আমি নামাজও পড়ি, অন্যের ক্ষেত্রে আমার গরু লাগাই দিই রাত্রিবেলা, আসে না নাই? বিশাল বড় রকল টাউনও নাই, গ্রাম অঞ্চলে দিয়ে আসে। হে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, আর রাত্রে তাহাজ্জুদ যে ওলা দাঁড়ায়, হে বিশাল একটা আছে কুরবানির সময় বেশ বাল্লায় 2 লাখ টাকায়, এটা না দিলে আউরের মাঝে সাইরা, আছে না নাই? আছে না নাই? তাহলে এই যে তুমি মানুষের হক কাবাইয়া 2 লাখ টাকায় বেচার চিন্তা করো, তুমি কেমন নামাজি, তুমি কেমন আমলওয়ালা? তাহলে বোঝা গেল তোমার নামাজের সমস্যা নাই, তোমার গুনাহের সমস্যা। কেননা আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছে, যার নেকির নিয়ত ভালো, যার নেকির নিয়ত ভালো তার বদলাও তেমনই হবে। যদি নিয়ত ভালো হয় যে আমার আল্লাহর জন্যই আমি গোলামি করি, তাহলে এরকমই সে হবে। আর যদি নিয়ত হয় যে দুনিয়ার মানুষ আমারে বড় নামাজি, দুনিয়ার মানুষ আমারে বড় আলেম, বড় বক্তা, বড় এই বড় সেই মানুষ আমারে বড়, যদি এই উদ্দেশ্য হয় কিয়ামত পর্যন্ত আমল করবে, মাগার এই আমল দিয়া জান্নাত খরিদ করা যাবে না, ঠিক কিনা? এজন্যই আমাদের সমাজে হাজারো আলেম আছে, হাজারো আপনার আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, মাগের কথাবার্তা ঠিক নাই, আছে না নাই? তাহলে বুঝা গেল বড় আলিম হইলেই হবে না, নিয়ত ঠিক থাকতে হবে। নবীজি বলেছেন সমস্ত কাজের নিয়ত হইল গিয়ে আসো। এজন্য আমার মালিকও বলেছে আমি ওজন দিয়েই আমল গ্রহণ করব, ওজন দিয়েই গণনা করে না। গণনার ক্ষেত্রে তো ওরা আগে যাইয়া ধনী যারা আছে, যারা টাকাওয়ালা আছে, ওরা বেশি নেকি করে নাই, অনেক সময় 1 লাখ 2 লাখ দিয়া দেমিয়া, আর আমি ফকিন্নি কিছুই দিতে পারি নাই, তাহলে আমার চাইতেও আগে না। এজন্য আল্লাহ বলেন আমি আপনার ওজন দিয়া নেকি নিব, দেখবো কার আমলের বার বেশি। যেই আমলের বার বেশি বোঝা যাবে ওই আমল কি আপনার মজবুত, নিয়ত ভালো। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহরে কি করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে, এমন ভয় করতে হবে যে ভয় করলে আমার দ্বারা নামাজ ছুটে নাই না, এমন ভয় করতেই যে আমি ভয় করি নামাজে করতেও পারতাম না, এই ভয় হইলেইব, এই ভয় হইলে জান্নাতে হইব না, সুজা একবারে জান্নাতে হইব, কোনো হিসাব নাই না? আছে, হিসাব আছে। আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমারে ভয় করলে আল্লাহ বলে যে রিজিকের লাগি তোমরা আজকে দুনিয়াতে আমারে ঠকাইতেছো, আমার বন্দেকে তোমরা ছাড়তেছো, এই রিজিকের পেরেশানিও আমি মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুজুররা আছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ও বান্দা তোমার ধারণার চাইতে আল্লাহ রিজিক দিয়া দিবে। সুবহানাল্লাহ। আজানে গেছে, তাহলে যদি আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহরে ভয় করা যায়, লাভ আছে না নাই? ভাই আমার গলায় দিতেছে না, এজন্য আমি গল্প করতেছি আপনাদের সাথে। এই মাইকও বেশি সুবিধা নাই, যতটুকু বুঝলাম। ডাক এই শব্দ করে না, শব্দ করে ভাই, শব্দ করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক
দিল্লিরা রহমতুল্লাহ আলাইহি মনে আছে তো আপনাদের, উনি বাজারে গেছে গোলাম কেনার জন্য। গোলাম দেখছে নামাজি, উনি মনে মনে ভাবলেন আল্লাহর কালামের কথা। আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নামাজি মানুষ গুনাহ করে না, নামাজি গুনাহ থেকে দূরে থাকে। আল্লাহ পাকের এই গোলাম নিঃসন্দেহে ও নামাজি, ওরে আমি কিনবো যত দাম হয় না কেন, ওরে আজকে আমি কিনা নিব। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি নিয়ত হইল যত চৌরা দাম হয় আমি কিনে নিব। কেন? ভালো মানুষ সবাই নিতে চায়, ঠিক কিনা? খান বড় আলেম বড় ভালো, এজন্য সবাই দাওয়াত খাওয়াইতে চায়, সবার করে বরকত নেওয়াইতে চায়। আর আমি কোটই মজুর, আমারে কেউ দাওয়াত দিতে চায় না। কেন? আমি বড় আলেম না, এজন্য আমারে দাওয়াত দিতে চায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালারা ভালো মানুষ চিনেই তখন আপনার আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, এমনকি আল্লাহওয়ালা সারা যারা, ওরাও ভালো মানুষ গ্রহণ করে। জুড়ে বলেন ঠিক কিনা? ভালো মানুষের জায়গা, ভালো মানুষের চাই সব জায়গায় আছে, মাগার তুমি যদি দাম না দেও কিন্তু মালিক গর্দনায় ধরাইয়া দাম দেওয়ায় আছে না নাই? ও দুস্থ আল্লাহর ওলি মালিক বিল চিন্তা করলেন নামাজি গোলাম এটা নিঃসন্দেহে ভালো মানুষ, ওরে আমি কিনে নিব, ওর দ্বারা আমার ফায়দা হবে। এক পর্যায়ে গোলামের দ্বারা ঘষাঘষি করে গোলাম কিনা বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে গোলাম মালিককে বলতে লাগলো, ও মাজন সাহেব, আমার যে আপনি কিনা আনছেন, আমি আপনার বাড়িতে কাজ করব, তবে আমার শর্ত দুইটা। আল্লাহু আকবার। ও মিয়া ভাই, আপনার বাড়িতে যদি দিন মজুরি নেন, দিন মজুরি যদি বলে মহাজন আমি কাজ করব, শর্ত আছে, কাজে রাখবেন নি? কথা বলেন, কাজে রাখবেন নি? রাখবেন না? আল্লাহর ওলি ভালো মানুষ, ওনারা যখন শর্ত লাগাইল উনি চিন্তা করলেন যার দিল ভালো ওর নিয়ত ভালো হয়, ঠিক কিনা? যার ইরাদা ভালো ও নিয়ত মানুষের প্রতি ধারণা ভালো, যে নিজের প্রতি ধারণা ভালো অন্যের প্রতিও ধারণা করে ভালো। মালিক বিন দিনার নিজে ভালো মানুষ, নিজের ধারণাও ভালো, এজন্য উনি চিন্তা করলেন অবশ্যই আমার গোলাম খারাপ কোনো কথা বলবে না, ভালো কথাই বলবেন। তার সুযোগ দিয়া দিলেন। গোলাম প্রথম নম্বর শর্ত লাগাইল, ও মালিক আপনি আমার কি আনছেন, ঠিক আছে আমি জানি আমি আপনার গোলামি করব, তবে প্রথম নম্বর শর্ত হইল যখন আজান হয় ওই সময় আমি তোমার গোলামি করব না। ও গোলাম, ওই গোলামি করবে না ওই সময়। ভালো কথা, এটা তো ভালো কথা, আমিও তো আল্লাহর গোলাম, তুইও আমার মালিকের গোলামি করবে, এটা তো আমার বাধা দেওয়ার কিছু নাই। আমি যেই মালিকের গোলাম তুইও ওই মালিকের গোলামি করবে, সুতরাং আমার কোনো বাধা নাই। কিন্তু আজকের মুসলমান ও ইমানদার, হাজারো মুসলমান আছে নামাজ পড়তে বাধা দিয়ে আবার বলে আমি ইমানদার, হাজারো মুসলমান আছে কোরআন তেলাওয়াতের আওয়াজ সহ্য হয় না, অভিযোগ করে ইমাম আমি তোমার জন্য ঘুমাইতে পারি না, মাগার বলে আমি ইমানদার, অথচ আল্লাহ বলে ইমানদার কোনদিন আল্লাহর পক্ষের বিরুদ্ধে যাবে না। আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহর নাম শুনলে জানো না কি হয়? তোমার যে ঈমান আছে, তুমি যে আমারে বিশ্বাস করছো, আমি আল্লাহর নাম যত জপবাই তোমার ঈমানের পাওয়ার তত বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা বলে মুসলমানের ভিতরে তাইকা যারা বলে আল্লাহর কথা ভালো লাগে না, বুঝা নিবা ওইটা মুনাফিকের বাচ্চা, এটা ঈমানদারের বাচ্চা না, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন আমার কথা শুনলে যাদের ভালো লাগে না ওরা ঈমানদার না, ওরা বেঈমানের ছেলা, ওরা বেঈমানের অনুসরণ করে, জন্য আমার কথা ভালো লাগে না, সহ্য হয় না। আর যারা বলে আমি আল্লাহর কালামুল্লাহ শুনলে ভালো লাগে, আমি আল্লাহর কথা বড়ত্বের কথা শুনলে ভালো লাগে, মনে করবা তার ঈমান বাড়ে। আল্লাহু আকবার। আল্লাহর কথা শুনলে জুস বাড়ে কি বাড়ে না? অনেক সময় মাহফিলে আপনার জুসে তাকবীর হয় কি হয় না? তাহলে ওই মানুষটা মাহফিলের আগে তার ভিতরে কোনো জজবা ছিল না, যখন কোরআনের তেলাওয়াত শুনে, যখন আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে, তখন ইমানি জুসে বুড়া মানুষটা লাভ দিয়ে দাঁড়ায় যায়, আছে না নাই? নুরুল ইসলাম খান দিয়া কি বলবো, বুড়া হয়ে গেছে।
গেছে 5টা 10টা প্রোগ্রাম করে, এরপরও মাগার যখন মন লাইগা যায় তখন মাইক নিয়ে আপনার জোরে জোরে কথা বলতে পারে, ঠিক কিনা? আর তুমি গ্রাম্য মুরব্বী ওই স্কুলে মসজিদে গিয়া আপনার চেয়ার লাগাও, খান সাহেবের অর্ধেক বয়স হয় নাই, মসজিদে দাঁড়াইয়া মাগার নামাজ পড়তে পারো নাই, তাহলে বোঝা গেল ইমানের জজবা থাকলে আপনার হাজারো কথা কোয়া যায়, কোনো ক্লান্তি আসে না। এজন্য আল্লাহ বলে দুনিয়ার ইমানদার তোমরা ইমান বাড়াও, ইমান রে মজবুত করো, আমি আল্লাহর কালামুল্লাহ শুনিয়া দুনিয়ার আর কোনো কথা শুনলে ইমান বাড়বে না, আমি মৌলা পাকের কথা শুনলে ইমান বাড়বে, আমার দিকে তোমার মন যাইবে। কেন যাইবে? কারণ আমি তোমারে বানাইছি, তুমি আমার গোলাম, তোমার মা বানায় নাই, তোমার বাবাও বানায় নাই, তোমার মা তোমার জন্ম দিছে, এইটুকু করার কারণে যদি তোমার মার দাম আল্লাহ এত বাড়াইয়া দে, যিনি তোমার এত সুন্দর করে মার পেটে প্যাকেট করলো, হাত পা দিয়া দুনিয়ায় জন্ম দিল, যিনি তোমার হাঁটার যোগ্যতা দিল, বলার যোগ্যতা দিল, ও বান্দা তুমি কোন জিনিসের না শুকরি করবা? তোমার মালিক বলে পাবি কোন জিনিসের না শুকরি করবে? সুযোগ আসেনি, বলেন সুযোগ আসেনি। শুকরিয়া করতে হবে বাধ্যতামূলক, আল্লাহর গোলামি করতে হবে, না করলে বিপদ আছে না নাই, সামনে কবর আছে না নাই, হাসর আছে না নাই। হেতু ওই দুনিয়ায় তুমি আল্লাহর ইচ্ছায় আসছো, আবার আল্লাহর ইচ্ছায় যাইবে, মধ্যখানে তোমার আল্লাহ হায়াত দিছে। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ বলে আমি তোরে হায়াত দিলাম, আমি আল্লাহ তোরে মরণ দিলাম, আমি মরণও সৃষ্টি করেছি, আমি হায়াতও সৃষ্টি করেছি। কেন রে বান্দা? আমি তোদেরকে পরীক্ষা করার জন্য। কে আমার গোলামি ওই দুনিয়ায় আমার নিয়ামত পায়া করো, সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ বানাইলাম, আমি যে বানাইলাম, এই কথা চিন্তা করে কে আমারে বেশি ডাকো, কে আমারে বেশি স্মরণ করো, এজন্য আমি হায়াত দিছি। নয়তো তুই যখন আমি আল্লাহর খাস, আমি আল্লাহর পরশ, আমার জমিনে হাঁটস, আমার বৃষ্টি তুই গ্রহণ করস, আমার রৌদ্রের আলো তুই গ্রহণ করস, যখন আমারে তুই দেখস নাই, আমার গোলামি তুই করস নাই, আমার কাছে তখন এত বাহিনী আছে। আমি নমরুদের বাচ্চারাও মারছি, আমি নমরুদ রে এমনি মারি নাই, ল্যাংরা মশা দিয়া বেজ্জত করে জুতা পিটা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছি, ঠিক কিনা? তাহলে আমি আল্লাহ চাইলে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী লাগবে না, দুনিয়ার কোনো বাহিনী লাগবে না, আমার আল্লাহর মানুষ ছাড়া আরো বাহিনী আছে। আমি যদি চন্দ্রে অর্ডার দিই, এই চন্দ্র ওই মানুষকে গিলা ফেলতে পারবে কি পারবে না? আমি যদি আল্লাহ চন্দ্রের আলোরে বানায় দে, আল্লাহ যদি বলেন চন্দ্র তুই অমুক গ্রামে যা, অমুক গ্রামের মানুষের তুই আলো দিয়া জ্বালায় ফেল, পারবে কি পারবে না? আল্লাহ যদি বলে ও মাটি তুই মানুষগুলো খাইয়া ফেল, কেন খাইবে? আমার ঘরে খায়, আমার সব করে, কিন্তু আমি মালিককে চিনে নাই, আমি মালিকের করে সেজদা দেয় নাই, আমি মালিকের নাম লয় না, আমি মালিকের শুকরিয়া আদায় করে না। দুনিয়ার মানুষ তার একক তো খানা খাওয়াইছে, তার পিছনে হাজারো শুকরিয়া আদায় করে আসে না নাই? ও বান্দারে, তোর ভিতরে মানুষত্ব থাকার পরে তুই যদি মানুষের শুকরিয়া বুঝোস, তাহলে আল্লাহটা কেন বুঝোস না? ওই মানুষ তোরে দুনিয়ায় বানায় না, মাত্র তোরে সামান্য একটু উপকার করেছে, এর কারণে তুই তার জন্য পাগল হইয়া যাস। যে মালিক তোরে এত সুন্দর করে বানাইলো, ওই মালিক বলে ও দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মানুষরা তোমরা আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় না করিয়া তোমরা কবরে ঢুকিও না, আমারে ভয় করিয়া তোমরা কবরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, তাহলে আমি আল্লাহ দুনিয়াতে আরামে রাখবো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জতি জীবন দিব, বরকতে হায়াত দিব, যে হায়াতের মধ্যে কোনো আপনার কমতি নাই, যে হায়াতের মধ্যে তোমার বেইজ্জতি করবে না, যে হায়াতের মধ্যে শুধু সম্মান আর সম্মান। এই যে আজকে আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি মারা গেছেন, এমন এক হায়াত পাইছে, এই হায়াত মরার সময়ও মানুষ দেখায় দিছে যে ভালোবাসা কারে কয়, ঠিক কিনা? তো আল্লাহর গোলাম হইলে, আল্লাহর ভালোবাসলে, আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
আল্লাহ বলে আমার যদি ভালোবাসো, আমার যদি মহব্বত করো, আমিও তোমারে ভালোবাসবো। আমার ভালোবাসা তোমার দয়ার চাইতে বেশি, আমার ভালোবাসা তোমার তোমার চাইতে বেশি। তুমি যদি আমার দিকে 1 বিঘা গাও, আমি তোমার 2 বিঘা ভালোবাসা নিয়ে আগাইব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর ওয়াজ হলো আল্লাহ পাক বলেছেন তোমরা আমারে ভয় করো। 2 নম্বর ওয়াজ হলো আল্লাহ বলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে 2 নম্বর ওয়াজ, এ দুনিয়ার ইমানদার, ইমানদার শব্দ দিয়ে আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুররা এখানে আছে, এই আয়াতের প্রথমে আল্লাহ ইমানদার বলছে। তাহলে আমরা তো মনে করি ইমানদার হইলেই মুসলমান, ঠিক কি নাই? আমরা মনে করি ইমান আনলেই মুসলমান। না না, কথাটা এমন নয়। ইমান আনছো ভালো কথা, শুধু আল্লাহরে বিশ্বাস করেছো, নবীর শেষ নবী মানছো, আখিরাত বিশ্বাস করেছো, কয়েক কথার উপরে তুমি ইমান আনছো, এজন্য তোমার ইমানদার বলা হয়েছে। কিন্তু ইমানদার একটা বিষয়, পরিপূর্ণ মুসলমান আরেক বিষয়। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে তাফসীরকারগণ লেখেন মুসলমানের ব্যাখ্যা দিয়ে আল্লাহ এই কথাই বুঝাইছে। সহজভাবে আপনাদেরকে বলি, আল্লাহ মুসলমানের ব্যাখ্যা দিয়া আল্লাহ যে বলছে এই দুনিয়ার ইমানদাররা তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। তাহলে কবরে ডর আছে না নাই? কবরের ভয় আছে না নাই? আল্লাহ নিজে কবরের দোহাই তোমারে আমারে দিতেছে, পরিপূর্ণ মুসলমান না হইয়াও না। মুফাসসিরিনে কেরাম পরিপূর্ণ মুসলমানের ব্যাখ্যায় লেখেন পরিপূর্ণ মুসলমানই হলো আমি আল্লাহর যত বিধান আছে, নবী আমার পক্ষ থেকে যত রাসূল আছে তাদেরকে সুন্নত, তাদের যে সুন্নতগুলো আছে যেগুলো মানতে হবে। এমনকি আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজরিমিনা করুণার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সিরত নিয়ে যারা দুনিয়ায় চলবে তারা হলো সত্যকারের মুসলমান, আর নয়তো শুধু ইমানদার খাঁটি মুসলমান না। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল আল্লাহর বিশ্বাসের নাম ইমানদার। আর পরিপূর্ণ আল্লাহর যত আদেশ আছে এই আদেশগুলো মানলে, যতগুলো নিষেধ আছে ওগুলো আপনারা অমান্য করলে তখনই পরিপূর্ণ মুসলমান হবে। এখন আসেন বন্ধুরা আমার, আল্লাহর পরিপূর্ণ মুসলমান হতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কথা বলে না, নামাজ পড়া লাগবে, আপনার হজ করা লাগবে। হজ ফরজ হইলে ঠিক কিনা না গিয়া উমরা কইরা আসলেই ফরজ হইয়া যাইবে। আমরা দেশও এক গ্রুপ বাই রইছে, এরা টাকার অভাব নাই, কিন্তু সুযোগ টুকায় কেমনে টাকা বাঁচাইয়া হজ করা যায়, উমরা কইরা ইয়া হাজি নাম লাগায়। অথচ হাজি হবে ওই যে বড় হজ আকবরি হজ আদায় করবে। হজ ফরজ হইল বড়টা, যাদের উপরে হজ আল্লাহ ফরজ করেছে ওই বড় হজ করতে হবে। মাগার 100 উমরা যদি করে বড় হজের যে দায়িত্ব মাগার তার এই দায়িত্ব আদায় হবে না, ঠিক কিনা? আজকে এই নতুন পদ্মা করছে উমরা কইরাই কই আমি হজ কইরা লইছি, অথচ তার উপরে হজ ফরজ পরে আর করে নাই। আছে না নাই? হাজারো আছে এরকম উমরা কইরা আইছে কই আমি হাজি হয়ে গেছি, আমার হজ আমি আদায় করে ফেলছি। আসলে আপনারা বলেন হজ আদায় হইছে নি? আপনি যদি সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়েন, মাগার ফজরের নামাজ পড়েন না, কোনো লাভ হবে নি? হবে নি? কোনো লাভ হবে না। ঠিক তেমনি ভাবে হাজারো চক্কর দূরি বাইতুল্লাহ গিয়া লাগাও, আর হজের মৌসুমে যেদিন আল্লাহ আপনার আদেশ করেছে যে হজটা উপরে তোমার ফরজ করেছে, ওই হজ যদি তুমি ওই দিন আদায় না করো আর বাকি 100 চক্কর যদি বাকি সময়ে গিয়া তুমি দৌড়াও, ওই হজের সমান তোমার সব হবে না, ঠিক কিনা? এমনকি তোমার হজের দায়িত্ব আপনার তখনই আদায় হবে যখন তোমার বড় হজ আদায় করবা। আর যদি বড় হজ আদায় না করিয়া 100 উমরা লাগাও, মাগার তোমার ভিতরে যে ফরজিয়ত ছিল ওই ফরজিয়ত আদায় হবে না, ঠিক কিনা?
তাহলে আল্লাহর এই ওয়াজ এ দুনিয়ার মানুষ পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না। এর মানে হলো, এর ব্যাখ্যা হলো আল্লাহ পাক যত আদেশগুলো করেছে, নামাজ আদেশ করেছে আল্লাহ, রোজার আদেশ কার মনে হয় মানুষের? মনে হয় নবীর। রোজার আদেশও আল্লাহর, নবীর আদেশ নাই। রোজার আদেশও কার? আল্লাহর। তাহলে সামনে রমজান আসতেছে কি আসতেছে না? সামনের সপ্তাহে রমজান, রবিবারেও হতে পারে, শনিবারেও হতে পারে, রমজান চলে আসছে। ও বন্ধুরা আমার, রমজান এমন এক ইবাদত, রমজান এমন এক আমল, আল্লাহ বলে ওই রমজানে বান্দার সাথে আমার আলাদা সম্পর্ক। আমি রমজানে বান্দাদের ভালোবাসার কারণে শয়তানকে শিকলে আবদ্ধ কইরা দেই। রমজানে আমি আল্লাহ একটা ফরজ আদায় করলে 70 গুণ বাড়ায় দিই, সুবহানাল্লাহ। অন্য মাসে এই আমল করলে একটাই দেই, কিন্তু রমজানে সেই ফজরের নামাজ আপনার রমজান ছাড়া সেই ফজরের নামাজ সমান নেই। রমজান ছাড়া এক, আর রমজানে পড়লে 70 গুণ, 70 বার রমজান ছাড়া পড়ে যে সব, রমজানে পড়লে 70 বারের সব পাওয়া যায়, সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মালিক বলেছে, ও দুনিয়ার ইমানদার, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনার আল্লাহর খালি দেখলে হবে না, আল্লাহর ভিতরে নবী আছে না নাই? নবীর কথা আল্লাহ বলছে কি বলে নাই? আল্লাহ কোরআনের মধ্যে আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছে, আমার ভালোবাসা পেতে হলে, আমার ভালোবাসা যদি পাইতে চাও, আমার রহমত যদি পাইতে চাও, আমার দয়ার নবী, চায়ের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার, যদি রহমত বরকত পাইতে যাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় জীবন চালাইতে হবে। তাহলেই তুমি পরিপূর্ণ মুসলমানি নিয়ে কবরে আসতে পারবা। আর তোমার মন গড়া দুনিয়ায় চলবা, তুমি পরিপূর্ণ মুসলমান না, তুমি হইলাই খাঁটি একজন ইমানদার, পরিপূর্ণ মুসলমান হতে পারো না। এজন্য আমার আল্লাহ এই আয়াতের ভিতরে প্রথমে বলেছেন ইমানদার, এরপরে বলেছেন মুসলমান শব্দ ব্যবহার করেছেন। তাহলে মুসলমানই একটা আয়াতে বোঝা গেল, আর ইমানই দায়িত্ব আর একটা, ঠিক কিনা? মুসলমানই আপনারা যতটা বুঝলে আমার কথার দ্বারা, মুসলমানই হলো নবীর যত আদেশ আছে, নবীর যত তরিকা আছে সবগুলো মানা, আল্লাহর যত বিধান আছে সবগুলো মানার নাম হলো মুসলমানি। আর আল্লাহরে বিশ্বাস করা, নবীরে মানা শুধু ইমানই দায়িত্ব। আর ইমান আনার পরে তোমার উপরে আমার উপরে দায়িত্ব হয়ে যায় আমলের। আর আমল মাইনা জীবন চালাইলে, আমল মাইনা জীবন চালাইলে নাম হলো পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? আজকের হাজারো মুসলমান সমাজে মাগের আমলের ভিতরে কয়জন পাওয়া যায়? হাজারো মহল্লায় এই করে আছে, কোরআন আওয়াজে শুনতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু বলে মাহফিলে যাব না, আছে না নাই? কেন? মাহফিলে আসলে ইমান বাইরা যাইবে, আর ইমান বাইরা গেলে তো নামাজ পড়া লাগবে। নামাজ পড়লে শীতের দিনও আপনার ঠান্ডা লাগবে, সুজুতা খোলা লাগবে, আছে না নাই? নামাজ পড়লে আপনার বেঈমানদের সাথে চলা যাবে না, নামাজ পড়লে গান বাজানো যাবে না, নামাজ পড়লে হারামি করা যাবে না, নামাজ পড়লে সুদে টাকা লাগাইয়া বড় বড় বিল্ডিং এর মালিক হওয়া যাবে না, আছে না নাই? আছে না নাই? সমাজে সুদখোর বেশি না কম? সবচেয়ে বেশি সুদখোর, সব ক্ষেত্রে সুদখোরের আনুগণা। টাউনে শহরে বন্দরও সুদখোর বাইরা গেছে, আছে না নাই? সুদের টাকা দিয়া বড় বড় প্রাসাদ বানায়। ও দোস্ত, হাবাবে দিকে দেখাইবা না। সুদের টাকা দিয়া যদি সারা দুনিয়াও কিনে ফেলে, আমার উস্তাদের উস্তাদ হবেন, উনি উনারা জিজ্ঞাসা করেন, সুদের টাকা দিয়া যদি সারা দুনিয়াও কিনে ফেলে, মাগার দিলে এক সাইরানারও দাম নাই, ঠিক কিনা? দিলের ভিতরে তার একটু শান্তি নাই, আছে না নাই? হাজারো কোটিপতি ওই দূরে আছে, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু বারে বারে বলে মনে শান্তি নাই, আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল টাকা হইলে দিলে শান্তি হওয়া যায় না, টাকা হইলে খাওয়া যায় না, ঠিক কি নাই? টাকা হইলে খাওয়া যায়নি, টাকা হইলে খাওয়া যায় না, এটারও ব্যাখ্যা আছে। ডায়াবেটিস হয়ে গেলে আপনি যত বড় কোটিপতি হন না কেন, ডায়াবেটিস হয়ে গেলে ডাক্তার কয় গরু গোশত খাইও না, আছে না নাই? তাহলে ডায়াবেটিস যদি আপনার তুমি আগেই নিয়ন্ত্রণ করতে চাও, 5 ওয়াক্ত নামাজে লাইগা যাও, ডাক্তারের কথা মাইনা
গরুর গোশত চাইরা দেও, মাগার ভালো ভালো খানা চাইরা দেও, তুমি আরো বাস্তায়। কিন্তু তোমার মালিক ওই ডাক্তার জন্মের আগে তোমার এই চিকিৎসা বাঁচায় দিছে। তুমি যদি 5 বেলা নামাজ পড়ো, 5 বেলা নামাজের মাধ্যমে তোমার ডায়াবেটিস তো দূরের কথা, ডায়াবেটিসের গন্ধ তোমার শরীরে আসবে না, ঠিক কিনা? ডাক্তার বলছে ফজরের পরে দৌড়াইবার জন্য। শহর বন্দরের মানুষ ফজরের পরে মহিলা মা বোনরা দেখবে অনেকে দৌড়ায়, ডাক্তার বলছে জন্য দৌড়ায়। মাগার আল্লাহ যে বলছে ফজরের আগে ঘুম থেকে উঠা নামাজে লাগিয়ে যাও, নামাজে আমার ডাকো, আমি আল্লাহ ডায়াবেটিস দূর করে দিব। ওইটা আল্লাহ তার জন্মের আগে বইলা দিছে। আর তার জন্মের পরে পরে ডায়াবেটিস, যে পরেরটা মানে আগেরটা মানে আছে না নাই? যেটা মানলে লাভ হবে, মুসলমানের বাচ্চা আজকে এটার ভিতরে নাই, বেঈমানের কালচারের ভিতরে ঢুকে গেছে। বেঈমানের বাচ্চা বলে দিছে এটা মানলে লাভ হবে। আসলে বেঈমানের কথা মানলে লাভ না, আল্লাহর কথা মানলে লাভ। কার কথা মানলে লাভ? আল্লাহর কথা মানলে লাভ। এই যে হুজুর আছেন, জিজ্ঞাসা করেন, উনি বুড়া হয়ে গেছে, এরপরও মাগার শরীরে তো অসুখ নাই। ওই কত দূর থেকে এখানে আসছে, দেখেন বুড়া হয়ে গেছে, পরে কোনো 5 ওয়াক্ত নামাজ ইমামতি করায়, আরেকজনের পড়ায় মিয়া। অথচ ওনার মতো ওনার বয়সের মানুষ ওনার গ্রামে গিয়া দেখেন, ওনার দেশের বাড়িতে গিয়া দেখেন, ওনার বাড়িতে গিয়া দেখেন ওনার মতো ওনার ভাই হাঁটতেও পারে নাই, আমল ভালো না দেখিয়া। আছে না না এরকম? তাহলে আমল ভালো হইলে বুড়া হইয়া গেল মজবুত থাকে, ঠিক কিনায়? ডাক্তারে দৌড়ানো লাগে নাই। ওই মালিক আমাদেরকে প্রথম নম্বর ওয়াজে বলছে, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে ভয় করলে তোমাদের ডায়াবেটিস আমি দেব না, আমি মুক্ত করে দিব, সব ব্যাপার আমার আমি দূর করে দিব, আর কোনো ওষুধ লাগবে না। যদি ওই বিশ্বাস থাকে, যদি ওই বিশ্বাস থাকে, তাহলে সাহাবা একরামের মতো যদি ইমাম থাকে, তাহলে ডাক্তারের কাছে দৌড়ানো লাগবে না। নবীদের যুগে ইহুদি ডাক্তার মদিনার মধ্যে আসলো, 4 মাস আপনার বৈশা রইল, কোনো রোগী যায় না। একবার নবীর সাহাবার মনে হয় রোগ হয় নাই, হইছে। তবে নবীর সাহাবাদের ইমান এত মজবুত ছিল, আমরা ইমান এত দুর্বল। রোগ হইয়া গেলে আমরা উসিলা বানাই লই ওষুধ ডাক্তার, রোগ হইয়া লইলে আমরা উসিলা বানাই লই। হ্যাঁ, এটা তো পরে, আগে তোমার আল্লাহরে দেখো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহরে ডাকো, এরপরে উসিলা লও ডাক্তার, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা দুনিয়ার সব ডাক্তারে যাই, মাগার মসজিদে যাইতে রাজি না, আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার ইমানদার আমারে ডরাও, ও পর্দার অন্তরের মা, তুমি আল্লাহরে যদি ডরাও তোমার কি লাভ হবে? তোমার আল্লাহ ইজ্জত সম্মানে রাখবে, তোমার ইজ্জত আবরুর আল্লাহ দাবি বানায় দিবে। মাগার আল্লাহরে যদি ডরাও না, কুত্তার মতো রাস্তায় তোমার যুবক কিটপিটিং করবে, তোমার কোনো দামও পাইবা না, ঠিক কিনা? জাহিলি যুগের মহিলারা বেহায়া পড়ার মতো চলতো, মানুষদেরকে মানুষ মনে করতো না, ছেলেদেরকে মানুষ মনে করতো না, এজন্য তাদের দাম সাইরা না ওরা ছিল না, কুত্তার মতো তাদেরকে বেচা কিনা করা হইতো, বাজারে গঞ্জে তাদেরকে ব্যবহার করা হইতো। আর যখন রাসূল ঈসা বললেন, তোমরা ইমানদার, তোমরা আইয়ামে জাহিলিয়াতের মা বোনদের মতো তোমরা চইল না, তখনই তারা দামি হয়ে গেল। হযরত আবু বকর ফিল জান্নাহ, হযরত আবু বকরের বিবিও জান্নাতে যাইবেন, ঠিক কিনা? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি একজন মহিলা ছিলেন, উনি জান্নাত মহিলা সরদার হবেন, সমস্ত জান্নাতি মহিলাদের লিডার হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কেমনে হবেন? উনি মনে হয় বাজারে বাজারে হারছে, বাজারে বাজারে হারছে, বাজারে বাজারে হাঁটে নাই, আল্লাহর আইন মেরে নবীর তরিকা মেনে দুনিয়ায় চলছে। এজন্য মহিলাদের সরদার নিয়ে হবেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। জুড়ে বলেন, ঠিক কিনা? হযরত হাসান হুসাইন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুনো ভাই জান্নাতি যুবকদের সরদার হবেন। কেমনে? আল্লাহর আইন ওই দুনিয়ায় মানছে, নবীর তরিকায় দুনিয়ায় চলছে, জন্য জান্নাতের লিডার বানায় দিছে। ঠিক তেমনি ভাবে ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও বুড়া বাবারা, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া ধরো, আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলো, আল্লাহর হাজির নাজির মানিয়া দুনিয়ায় ঘুরো, তাহলে তোমার
তোমার দুনিয়া লাভ হবে, দুনিয়াও তোমার সার্থক হয়ে যাইবে। আমার মালিক এজন্য বলছে তোমরা আমারে ভয় করো। আর 2 নম্বর ওয়াজ করেছে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের ভিতরে ঢুকো না। এগুলো মানতে রাজি আসেননি? তাহলে আমার আজকের তেলাওয়াতের আয়াতের মধ্যে আল্লাহর ওয়াজ হলো 2টা। প্রথম নম্বর ওয়াজ তোমরা আমারে ভয় করো, 2 নম্বর ওয়াজ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে হুজুর আমরা তো বুঝলাম আমরা মুসলমান, তাহলে এই ব্যাখ্যার দ্বারা বুঝলাম খাঁটি মুসলমান হলো তারা যারা আল্লাহরে কোনো ওক্তে ঠগা দেয় না, ঠিক কিনা? ঠগা না দেওয়ার মানে হলো কোনো ওক্ত নামাজ ত্যাগ করে না, ঠিক কিনা? নামাজ চুরি করলা দুনিয়ার সবচেয়ে বড় চুর কেডা? নামাজ চুরা। নামাজও চুরি করে আবার বড় বড় কথা আছে না নাই? তুমি নামাজ পড়ো, এ দেখবা তোমার আইসা নাডা, তোমার আইসা ধমকি দিয়ে আসে না নাই? অথচ হে বড় সুরা, হে যায় যিনি তারে বানাইলো, যিনি তারে হাঁটা সব কিছু শিখাইলো, উনারে এ ঠগাই এ বড় সুরা না? আমি বানানেওয়ালারে ঠগাইছে, আমি বড় সুরা? যে বানাইছে এরে যে ঠগায় হে বড় সুরা। যারা আল্লাহরে ঠগায় এই তো বড় সুরা, ঠিক কিনা? পুরুষুর তুলে গেছে, যেটা মানুষের ঠকাইছে এটা পুরুষুর। কিন্তু আজকে মানুষ এই পুরোটারে দেখে, বড়টারে দেখে না। আজকের যুবক, আজকের নওজোয়ান যদি এক হয়ে ইমানের আওয়াজ তুলে ইসলামী আইন ওই সমাজে জারি করত, তাহলে কোন মুসলমানের বাচ্চা আযানের সময় গান বাজাবে তো দূরের কথা, গানের নামও নিতে পারতো না, ঠিক কিনা? এই সুনামগঞ্জ শহরে আমাদের এই সিলেট অঞ্চলে আল্লাহর ওলিদের মাজার, হাজারো মাজার আছে না নাই? হাজারো উলামা একরাম। কিন্তু ওই শহরের মধ্যে কিছু ইহুদিদের কালচার নিয়া, কিছু আপনার মুনাফিকদের সঙ্গ নিয়া, ওদেরকে তো মুনাফিকই বলতে হবে, যারা বেঈমানদের পক্ষ নিয়ে এরা মুনাফিক। এটা নবীর যুগ থেকে আসছে, এটা আমার মৌলবীর কথা নয়, উলামার কথা নয়। নবীর দলে থাকতো, আবার নবীর বান কাটতো, ছিল কি ছিল না? এজন্য এরা হলো মুনাফিক, যারা নবীর দলে তাইকা মুসলমানে তাইকা বর্তমানে ওরা ছিল নবীর যুগে নবীরই আপনার আপনার কি করতো কথাগুলো নিয়ে বেঈমানের কাছে ব্যস্ত। আর এখন যারা এই তরিকায় চলে, আমার আল্লাহ কোরআনে ওয়াজ করেছে, আপনার মুনাফিকুন নামে সূরা নাযিল করেছে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ নবীরও সতর্ক করছে। আজও যারা তোমরা ইমানদার দাবি করো, তোমরা মুসলমান দাবি করো, তোমাদের মুসলমানি ঠিকায় রাখার জন্য তোমরা ইমানের আওয়াজ তুলো, আর ওই নাস্তিকদেরকে পারলে ঠিক করো, নাইলে সমাজ থেকে বিতাড়িত করো। জুড়ে বলেন ঠিক কিনা? নয়তো ওই নাস্তিকরা তোমারে বলবে বন্ধু আমি ভালো মানুষ, আমার কাছে গান গা, আমার কাছে কথা বল। ও বেঈমানের দল গিয়া বলবে এ বন্ধু আমি তো তোর দলের লোক। ও গানের পক্ষ থাকবে, ওয়াজের পক্ষ আসবে। তাহলে বুঝা যাব ওটা 2 নম্বরই না 1 নম্বরই। 2 নম্বরই বেশি না কম সমাজ। কথা হন ডরান্বিত আপনারা, বাস্তবতা সত্য কথা হইবা। এখন আপনি আমি মানলে মানবো, না মানলে নাই। যে মানবো তার লাভ, যে মানতো নাই দুনিয়া তো বিজ্জত হইব। এই দুনিয়াতে বিজ্জত হইছে নাই, ফেরাউন বিজ্জত হইছে নাই, হামান হইছে নাই, নমরুদ হয় নাই। এমনকি আমার দেশে কিছুদিন আগে আমাদের দেশের প্রধান স্বৈরাচারী সরকার আলেমদেরকে কষ্ট দিয়েছে, জেল জুলুম দিয়েছে, বেড়ি লাগাইছে। আমার আল্লাহ বলে আর সহ্য হয় নাই, তোরে আমি কুত্তার মতো দেশ থেকে পালাইয়া দিব, ঠিক কিনা? পালাইছে কি পালায় না? তো আলিম যারা জেলে গেছিল ওরা তো বেশি আছে। কিন্তু যেটি আলিমদের উপরে টর্চার করছিল, পক্ষ নিয়েছিল, সুনামগঞ্জও থাকতে পারে নাই, ঠিক কিনা? তাহলে হক যতই দুর্বল হক না কেন, যখন হকের শক্তি আল্লাহ বাড়ায় দিবে, তখন বাতিল যতই ভারী হক না কেন, যতই পাওয়ারফুল হক না কেন, বাতিল নেস্তনাবুদ হবেই, বাতিল ধ্বংসই হবে। এটাই আমার আল্লাহর কথা, এটাই দুনিয়াতে আল্লাহ প্রমাণ করে নমরুদের মাধ্যমে, আপনার ফেরাউনের মাধ্যমে, এমনকি বর্তমানেও আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আজও যারা শুনেন শুনেন, যারা আজও বিএনপির নাম দিয়া শুধু আওয়ামী লীগ নয়, তোমরা যারা বিএনপি আসো তোমরাও শুনো ভালো করে, তোমরা ওখান থেকে সবক হাসিল করো। তোমরা বিএনপির নাম দিয়া মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে জেল জুলুম লাগাইবা, টর্চারিং করবা, হিটপিটিং করবা, তোমরাও তৈয়ার হয়ে যাও। আমার আল্লাহর আযাব থেকে কেউ রেহাই পায় নাই, তুমিও পাবে না, ঠিক কিনা?
সুতরাং সাবধান, কেমতে আমাদের দরকার নাই, তোমরাই চালাও, তবে সুন্দর করে চালাও, কোরআন অনুযায়ী চালাও, তোমাদের পক্ষে আমরা দেব। আর যদি বিএনপি হও, আওয়ামী লীগ হও, কোনো সমস্যা নাই, কোরআন বিরোধী কাজ করো, আমরা তোমাদের দলে নাই, ঠিক কিনা? আজকে কিছু বিএনপি নাম দিয়া এরা দেশ পাইছে খালি, মানুষের উপরে জুলুম চালাইছে কি চালাইছে নাই? বাস্তব আমরা দেখি এগুলো। এই সুনামগঞ্জের মাটিতে হাজারো বিএনপির নাম দিয়া ও চাঁদাবাজি করে নৌকা আটকাইয়া পিটাইয়া টেকানে আসে না, অথচ মানুষের জুলুম, জুলুম এমন এক গুনাহ, মানুষের জুলুম এমন এক গুনাহ, যারা এই দুনিয়ায় জুলুম করেছে ওদেরকে আল্লাহ দেখাইয়া দিছে। সুতরাং তোমরা যারা জুলুম করো অথবা করার নিয়ত আছে, আজকে থেকে তওবা করে নাও। জুলুমের বিচার আল্লাহ এই দুনিয়াতেও করবে, মরার পরও করবে। আর জুলুমের মাপ যারা জুলুম করছে ও মাপ না দিলে তোমার আল্লাহ তোমার মাপ দিবে না, জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাও, মরণ তোমার সামনে, মরণ তোমার সামনে, মরণ আসবেই, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মরণ সবাই একমত যে মরতেই হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এখানে মরণ, আমরা যেহেতু ইমানদার, পরকাল আমাদের টার্গেট, পরকালে আমাদের আসল ঠিকানা, এজন্য ওই দুনিয়াতে পরকালের সামান নিয়ে যেতে হবে কি হবে না, যেতে হবে কি হবে না। আর পরকালের সামান নেওয়ার জন্যই পরিপূর্ণ মুসলমান হওয়া জরুরি কি জরুরি নয়? পরিপূর্ণ মুসলমান হতে গেলেই আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর যে নিষেধ আছে এগুলো আপনার ছাড়তে হবে কি হবে না। তাহলে গান আল্লাহ আদেশ দিছেন, কিন্তু আমরা সুনামগঞ্জ গান হয়, বড় বড় কনসার্ট হয়, বাণিজ্য মেলার নাম দিয়া, ছোট ছোট বাচ্চার বিনোদন দিয়া, বড় বড় মেয়েরা, বড় বড় যুবকরা এই মোবাইল নামের জংশন দিয়া আপনার টিকটক কইরা আজকে তোমার আমার মেয়েরে, আজকে হয়তো আমার মেয়ে ছোট, আপনার ভাই ছোট, ওদেরকে গুনার দিকে দাবিত করতেছে কি করে নাই? সুতরাং মুসলমানের জমিনে, আল্লাহর এই আল্লাহর ওলিদের জমিনে, সিলেটের জমিনে গান যেখানে হবে আমরা তার মোকাবেলা করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার যদি খালি নামাজ পড়ার তসবিহ পড়া হইবে না, মাঝে মধ্যে জিহাদের ডাক আসলে জিহাদেও যাইতে হবে কি হবে না। ইসলামের বিপক্ষে যারা কাজ করে ওদেরকে প্রতিহত করা এটা ইবাদত। জিজ্ঞাসা করেন হুজুর, ইসলামের বিপক্ষে যারা কাজ করে এটারে রুকানো, এটারে বাধা দেওয়া, এটাও ইমানি দায়িত্ব, এটাও গোলামির ভিতরে পড়ে। এজন্য যদি তুমি খাঁটি মুসলমান হতে চাও তাহলে আল্লাহর আইন, আল্লাহর নিষেধ এগুলো ফলো করতে হবে কি হবে না। শুধু ইমান নিয়ে ঘরে বসে থাকলে হবে? নৌকা বানাইলা, নৌকা নিয়ে মাঠে না গেলে আপনার কাজ হবে 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 না। সুতরাং ঠিক তেমনি ভাবে ইমানদার তো হইছো, ভালো কথা, আলহামদুলিল্লাহ, জান্নাতি হইবা, বড় দামি সম্পদ পাইছো, তবে ইমান নিয়া গড়ে থাকলে হবে না। ইমানকে কাজে লাগাইতে হবে, ইমানকে কাজে লাগাইয়া পরিপূর্ণ মুসলমান হইয়া জান্নাতের টিকিট নিয়া ওই দুনিয়া থেকে যাইতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে অল্প সময় বাংলা গলা নিয়া আপনার বাংলা সূরা কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো ভালো কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।